হাওড়া রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাব ৫৪ বছরে পদার্পণ করেছে। এবারের থিম নিরস্ত্রীকরণ। মণ্ডপ পরিকল্পনা রূপদান শ্রী গৌতম পাখিরা, মাতৃ রূপায়ণে সৈকত বসু। এই প্যান্ডেলে মা দুর্গার হাতে কোনো অস্ত্র নেই। পুরো প্যান্ডেলটি তৈরি হয়েছে টিনের। যুদ্ধ নয়, শান্তি চাই। সারা বিশ্বে যেভাবে যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে, মা দুর্গা বুদ্ধের রূপ ধারণ করেছে। হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার ১ নম্বর ব্লকের অন্তর্গত বারবেড়িয়া, বোয়ালিয়া, গুটনিগুড়ি প্রভৃতি গ্রামের কুটির শিল্প টিনের পাতের তৈরি দেবদেবীর অস্ত্র এবং সুন্দর নকশা শোভিত প্যানেল, যেগুলো বাস, লরি ও রিকশার অলঙ্করণের কাজে বহুল প্রচারিত ও জনপ্রিয় একটি মাধ্যম ছিল এবং যার কদর ছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আজ তা চরম অস্তিত্বের সংকটে ভুগছে, কারণ বর্তমানে পিতলের তৈরি অস্ত্রের স্থায়িত্বের কারণ ও তার পুনঃ ব্যবহারের উপযোগিতার ফলে এই বিক্রি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং সাম্প্রতিককালে থিম পুজোর বাড়বাড়ন্তের ফলে অস্ত্রের ব্যবহার ক্রমহ্রাসমান হওয়ায় টিনের পাতের তৈরি অস্ত্রের চাহিদা আজ তলানিতে এসে ঠেকেছে। আমাদের থিম হচ্ছে এবারে নিরস্ত্রীকরণ। আমাদের হাওড়ার বিরসিবপুরের কাছে একটি গ্রাম রয়েছে বোয়ালিয়া গ্রাম, যেটাকে আগে অস্ত্রগ্রাম বা টিনের বিভিন্ন রকম কারুকার্যের শিল্প ওখানে তৈরি হতো। আগে প্রায় সব ঘরেই এই কাজ হতো, এখন মাত্র 4টি ঘরে এসে ঠেকেছে। মানে এই শিল্পটা অবলুপ্তির পথে। টিন দিয়ে কত কিছু তৈরি করা যায়, সেইটা এবারে আমরা আমাদের মণ্ডপের মাধ্যমে একটা বার্তা দিতে চাইছি যে টিনের যে শিল্প, যে কারিগর, তাদের প্রতি আমাদের এই শ্রদ্ধার্ঘ্য। তারাও এখন মানে সংগ্রাম করছেন পৃথিবীতে এই কারুকার্যটাকে তুলে ধরার জন্যে। তাদের প্রতি আমাদের এই শ্রদ্ধার্ঘ্য। তাই আমাদের এবারে টিনের বিভিন্ন রকম আকৃতি দিয়ে বিভিন্ন রকম অবয়ব দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই মণ্ডপ। পুরোটাই টিন দিয়ে তৈরি। মণ্ডপে আমরা চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডটাকে তুলে ধরেছি এই টিনের কারুকার্যের মাধ্যমে। এটা আমাদের ৫৪তম বর্ষের পুজো।